আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 10ই জানুয়ারি 2025, 26শে পৌষ 1431, 9ই রজব 1446, রোজ শুক্রবার। অলরেডি সকালবেলা থেকে সবাই ব্যস্ত ছিল। এখন আমার বাহিনী, যারা আমার টিমের সদস্যরা আছে, তারা একেবারে প্রস্তুত। এখন রওনা হচ্ছে আমাদের পাশের উপজেলা সিরাজগঞ্জ। এটি হচ্ছে কামারখন্দ উপজেলা, রায়দৌলতপুর গ্রাম। চমৎকার একটি গ্রাম, সুন্দর একটি গ্রাম। আমার দাদা বাড়ি ওইখানে একটি কবরস্থান রয়েছে, যে কবরস্থানে শুয়ে আছে আমার বাবা, দাদা, চাচা, চাচি সহ আমার বংশের সবাই। আমি উল্লাপাড়াতে বসবাস করি। আমার জন্মসূত্রে আমি উল্লাপাড়ারই। আমার বাবা সেই স্বাধীনতার পূর্বে উল্লাপাড়া ব্যবসা বাণিজ্য করতেন। সেই সুবাদে তিনি তখন থেকেই উল্লাপাড়াতে। আমার জন্মই উল্লাপাড়া, কিন্তু আমার বাবার ইচ্ছে ছিল মৃত্যুর পরে যেন আমাকে আমার বাবার কবরের পাশেই শায়িত করা হয়। আমরা সেটাই করেছি বাবার শেষ ইচ্ছা অনুযায়ী। যাই হোক, আজকে যাচ্ছি সেই কবরস্থান সংলগ্ন একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আছে, ওইখানে আমরা মেহমানদের করবো ইনশাল্লাহ। চলুন দেখি আমার কর্মঠ বাহিনীরা কিভাবে প্রস্তুতি নিচ্ছে এবং তারা রওনা দিচ্ছে। এই যে 2 ভ্যানে কম্বল দেখতে পাচ্ছেন, এটি পাঠিয়ে দিয়েছেন আপনার সবার প্রিয় সেই ইউএসএ প্রবাসী, সিলেটের বিয়ানীবাজারের সন্তান রাসেল লিমার উপহার। এই যে আমরা কম্বল নিয়েছি। আর এই পাশটায় এই দেখেন, আজকে এই যে পানির বোতল, আমার কর্মঠ সব বাহিনীরা রেডি। এইখানে আমাদের ভ্রাম্যমাণ চুলা রয়েছে। আমরা যেখানেই যাই সেখানে যেন কোনো ধরনের সমস্যা না হয়, যে কারণে আমরা ভ্রাম্যমাণ চুলো নিয়েছি। এইখানটায় আছে দই এবং মিষ্টি, উল্লাপাড়ার সুস্বাদু মিষ্টি। আপনারা জানেন সিরাজগঞ্জে প্রচুর গরু পালন হয়, সেই দেশি গরুর খাঁটি দুধ থেকে তৈরি এই দই এবং মিষ্টি, সেটাও খাবে আমার মেহমানরা। এই যে সবাই প্রস্তুত। এই পাশটায় আছে শরীফ মেলামান থেকে দেয়া সেই প্লেট, চমৎকার সব প্লেট নিয়ে যাচ্ছি। এইখানে এই যে হান্ডি পাতিল, এগুলো আমার মেহমানদের জন্য একেবারে কিনে নেওয়া, কোনো ভাড়া না। এই পাশটায় আছে চালের বস্তা, আর 2 বস্তা চাল নিয়েছি ইনশাল্লাহ, কোনো ধরনের যেন শর্টেজ না হয়। এই পাশটায় দেখেন সবাই প্রস্তুত। আমি বলা মাত্র গাড়ি স্টার্ট হবে। দোয়া চাই যেন আজকে আমাদের যাত্রা সুন্দর হয় এবং আমাদের মেহমানদেরই যেন সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। তো বাবা ঠিক মতো গাড়ি চালাও, আমি তোমার পিছনে পিছনে আছি। না পারলে আমাকে বলবা, যে পারে সে সবই পারে। আমি হ্যান্ডেল ধরলে অবশ্যই গাড়ি ভালো চলবে। এই পাশটায় আমাদের এই যে বাবু, বাবু আমাদের ক্যামেরাম্যান, ক্যামেরা পার্সন এবং এডিটর। এছাড়াও আমাদের সাথে সব কাজই করে চমৎকার ছেলে বাবু, আমাদের চাঁদ বাবু। দেখেন কত চমৎকার দেখা যাচ্ছে, কি সুন্দর হাসি। আচ্ছা, এই পাশটায় আছে আমাদের চিফ ক্যামেরাম্যান সমাজ। এর আবার একটা সমস্যা আছে, শুধু পান খায়। পান খেতে খেতে দেরি করে, প্রতিদিন লেট করে। যত বকা দিবেন ওকে দিবেন, প্রয়োজনে ওর ফোন নাম্বারটা পরবর্তীতে চাইলে আমি দিয়ে দেব, কারণ প্রতিদিন আমাকে গাল শোনায়, কারণ দেরি করে ফেলে। না, লেট তো হয় মূলত হচ্ছে আমরা বাইরে যায় প্রোগ্রামটা করে আসতে আসতেই সন্ধ্যা হয়ে যায়। তো তখন যদি এডিট শুরু করি তাহলে তো দেখা যায় আমার পান খাওয়ারই সময় থাকে না এডিট শেষ করতে। না বলে, এটা কিন্তু 99% মিথ্যা বলছে। ও একটু গরিমসি করার জন্য আপনার ভিডিও লেটে পান। আর এই হচ্ছে আমার টিমের সর্বকনিষ্ঠ এবং সবচাইতে পাজি মুরাদ। তুমিও তো আমার সঙ্গে যাচ্ছ, দুষ্টুমি জানি করো না আজকে। আজকে কিন্তু সেই গাইটনের ব্রিজের উপর দিয়ে যাবো, কোনো ধরনের দুষ্টুমি করো আসার সময় গাইটনের ব্রিজের উপর থেকে কিন্তু পানির মধ্যে ফেলে দেবো, ঠিক আছে? দুষ্টুমি করো না? আচ্ছা ঠিক আছে। এই সাইডে আমার অনেক ভাতিজারা আছে, সবাই রেডি। এই যে এখানে আরেক পাইলট আছে, সেও রেডি। এই যে আমাদের সোহেল ভাই, এও অত্যন্ত কর্মঠ, ওই মাঝে মধ্যে ফাঁকি দেয়। একে চিনে রাখেন, মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না। আমি আজকে সবাইকে
পরিচয় করায় দেব। এই পাশটায় আছে আমাদের আলমগীর হোসেন, সে ঘরের ইঞ্জিনিয়ার। আজকে সবার ছুটি, আজকে শুধু মেহমানদারি হবে, ঠিক আছে? আচ্ছা এই পাশটায় ভাই আছে। আচ্ছা, এই সাইডে আছে আমাদের আল মাহমুদ, এও অত্যন্ত কর্মঠ ছেলে, আমাদের সব সময় সুখে দুঃখে পাশে আছে। আর এটা আছে আমাদের আমার এক প্রিয় ভাই পাইলট, আমাদের গাড়ির পাইলট, এবং শুধু পাইলট না, তিনি মূলত তার ব্যবসা আছে, পরিবহন ব্যবসা আছে, অ্যাম্বুলেন্সের ব্যবসা, বিজয় এক্সপ্রেস না ভাই? বিজয় বাংলা অ্যাম্বুলেন্স। আমার যখন সমস্যা হয় তাৎক্ষণিক আমি বলার আগেই ছুটে চলে আসে, যেমন আজকেও আমি তাকে বলি নাই, চলে আসছে, জানে যে আমার ড্রাইভারটা ছুটিতে আছে, ভাইকে নিয়ে যেতে হবে। চমৎকার ড্রাইভ করে, তার জন্য দোয়া চাই। আর এই পাশটায় আছে হচ্ছে আমার আর এক ভাতিজা রাছেল, আসসালামু আলাইকুম। সে অল স্কয়ার, সে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি মানে কি জানেন তো? যারা বড় বড় অট্টালিকা করে, এদের ছাড়া কিন্তু চলে না। এই যে সম্প্রতি গোলাম মাওলা জামে মসজিদ যে দেখলেন, A to Z, হ্যাঁ, ইঞ্জিনিয়ার শুধু নকশা করে দিয়েছে, কিন্তু এরপরে কোনোদিনও ইঞ্জিনকে ডাকিনি, সেই চমৎকার ভাবে কাজ সুসম্পন্ন করে দিয়েছে। ইদানিং এই শুক্রবার অফ টাইমে তিনি আমাদের নুরানি মোড়ে চমৎকার একটা গরু জবাই করে, হাটের থেকে নিয়ে এসে টাটকা সুন্দর তাজা সুস্থ সবল গরু জবাই করে আমাদের এলাকাবাসীর হাতে তুলে দেয় চিপ রেটে। ওকে চিনে রাখুন। এছাড়াও এই পাশটায় আরো কয়েকজন পাইলট আছে, আর ওই পাশটা একটা পাইলট আছে। সর্বশেষ যাকে দেখাবো, এই যে আমাদের আপনার সবার প্রিয় আমাদের মোতালেব ভাই। কালকে বাজারে ওনাকে দেখেন নাই, ওনাকে অন্য কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটা পরে জানাবো। চমৎকার একটি খবর আছে আপনাদের জন্য, হ্যাঁ, তাদের জন্য, যে খবরটা 2 দিন পরে জানাবো। আজকে এই যে ভাই অনেক পরিশ্রম করে এই যে আসছে, এখন আমাদের বহন নিয়ে যাবে সেই পাশের উপজেলা। আজকে রান্না কেমন হবে ভাই বলেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মর্জি মানে ভালো করার চেষ্টা করব, সেটা উপর আল্লাহর ইচ্ছা। আর আমার আজকে কি কি খাওয়াচ্ছেন? আজকে খাওয়াবো গরুর গোশত, ডাউল, সাদা ভাত, দই ও মিষ্টি। আচ্ছা ঠিক আছে, তাহলে এমনিতেই লেট হয়ে গেছে, এখন আপনারা রওনা হন। এই পাশটায় আরেকজন আছে, এই হচ্ছে আমার এক বাবাজি মুক্তিজুজ্জামান, শুধু শাহজাদপুর থেকে আসছে, আমার কাজে আজকে শরীক হবে একেবারে সশরীরে। তো বন্ধুরা, এমনিতে লেট হয়ে গেছে, আর কথা বাড়াচ্ছি না, যেহেতু একবারে সকাল থেকে কাটাকুটির দৃশ্য দেখাতে পারিনি, এই জন্য এমনি আপনাদের সঙ্গে খোঁজ বংশ গল্প করে একবার ভিডিওটি 8 মিনিট ঠেকায় দিলাম। দেখছেন কি বুদ্ধি আমার। যাই হোক, দোয়া করবেন, আপনারা এটা দেখতে থাকুন, এবং সন্ধ্যার পরে পূর্ণাঙ্গ ভিডিও দেখাবো ইনশাআল্লাহ। দোয়া চাই আমার জন্য, দোয়া চাই আমার টিমের সকল সদস্যদের জন্য, দোয়া চাই আমার মৃত পিতার জন্য, যিনি সেই কবরস্থানে শুয়ে আছে, যে কবরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসায় আজকের মেহমানদারি হবে। এবং বেশি বেশি করে দোয়া চাই আজকের অনুষ্ঠানে যিনি ডোনেট করেছেন তাদের জন্য। সর্বশেষ জানিয়ে দেব সেই ডোনারের নাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।